আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জানাই জুম্মা মোবারক। দেখেন আকাশটা কত সুন্দর, বৃষ্টি হচ্ছে, আল্লাহর রহমতে বৃষ্টি। প্রচণ্ড প্রচণ্ড গরম গেল কয়েকদিন, রোদ আর গরম, মানে অতিষ্ঠ অবস্থা। কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, জানি না কোথায়, মানে কোন কোন জায়গা, এলাকা, জেলা, দেশ বিদেশ, খবরে যেটা দেখতেছি বা পাচ্ছি সেটাতে মানে প্রায় জায়গাতেই বৃষ্টি হচ্ছে। যাই হোক, অনেক স্বস্তি বোধ করতেছি, ভালো লাগতেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যারা আমার ভিডিও দেখে আমার পাশে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে ফলো দেননি, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করবেন। যদি সবাই আমার পাশে থাকেন তাহলে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিব। তো চলেন আমি আজকে কি রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সকালে উঠে কাজই হয়নি, রান্না শেষ করে সব কাজ শেষ করব। এই হচ্ছে বাসার অবস্থা। চলে আসলাম রান্নাঘরে। এই পাশে পেঁয়াজ বেস্তা করে রাখছি। আমি মোরগ পোলাও করতেছি আজকে, ইচ্ছে করলো মোরগ পোলাও খাবো, তাই একটা দুইটা মুরগি আনছি, একটা রান্না করব আর একটাতে পোলাও করছি। আমি সব মশলাগুলো হাতে রেডি করেছি বাটে, দেখতে পারলেন অনেক সুন্দর ঝরঝরা। এই যে আমি পেঁয়াজ বেস্তাটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখন আমি দমে দিয়ে দিব। এটা এখন কেটে নিব। দুইটা মিলে 1.5 কেজি, একটা রান্না করছি আর একটা রান্না করব ঝাল ঝাল করে। এ পর্যায়ে আমি আবার একটু ঢাকনাটা খুলে দেখে নেব, নাড়া দেব। আমি এখানে প্রথমে মুরগিটা ভেজে নিয়েছি, লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রেখে, তারপর সেটা ভেজে ওই তেলের ভেতর দুধ মশলা যা আছে সব হাতে তৈরি মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। কষে নিয়ে গোশটা তুলে রেখে ওর ভিতর আমি মুরগিগুলো দিয়ে দিয়েছি। চাল দিয়ে কষে তারপরে মুরগি দিয়েছি। এই স্বাভাবিকভাবে রান্না করছি, কে কেমনভাবে করেন কমেন্ট করে জানাবেন। সব ঘরোয়া পদ্ধতিতে। টমেটো সস দিয়েছি অবশ্য। যাই হোক, হাতে তৈরি মশলা খেতে অনেক ভালো লাগে, সব মশলা বাটে বাটে দিছি। তো শুক্রবারের দিন মানুষ একটু স্পেশালিস্ট খায়, বাচ্চা কাচ্চা খেতে চায়, তাই নাড়া দিলাম। দেখতে পাচ্ছেন, কে কে আমার মতো এইরকম মোরগ পোলাও পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সবাই আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।